কানেকশনের বিষয়টা তো এখন সবার ক্লিয়ার, তাই না? আচ্ছা রুহুল, কোনো সমস্যা আছে? কানেকশন তো ক্রিয়েট করতে পারবেন? আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা করি, আমরা এখন একটা নতুন প্যাকেজ নেব। প্যাকেজের নাম দেই পোজো। একটা পোজো ক্লাস নিচ্ছে। কেমন? কি ক্লাস? জাভা প্লেন ওল্ড জাভা অবজেক্ট। কেমন? হুম, ও আচ্ছা। দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা একটা নতুন প্যাকেজ ডিক্লেয়ার করলাম, যেহেতু আমরা সবাই এখন কানেকশনের বিষয়ে ক্লিয়ার, এবং কানেকশন নামে আমরা একটা কি করছি, লাইব্রেরি তৈরি করছি, তাই না? লাইব্রেরি, যে আমাদের লাইব্রেরি এখন আমাদের লাইব্রেরি পাতে আছে। এখন আমরা একটা টেস্টও করছি যে আমাদের কানেকশনটা ওকে। কানেকশনটা আমরা আবার দেখি। কানেকশন ইজ ওকে। সো এখন আমরা পরবর্তী স্টেপ করব। এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করছিলাম না, কি নামে? পারসনস নামে। আচ্ছা, তাহলে আমরা পারসন নামে একটা পোজো ক্লাস আমরা ডিক্লেয়ার করি। ঠিক আছে, এখানে আমরা কিছু ফিল্ড নেব, প্রাইভেট ইন্টিজার। কি নামে? আইডি। ওকে, আচ্ছা, প্রাইভেট স্ট্রিং, কি নাম দিছিলাম? নেম। ওখানে আচ্ছা, হ্যাঁ নেমই দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম? ইমেল। আর কি দিয়েছিলাম? পাসওয়ার্ড মনে হয়। এই কয়টা দিয়েছিলাম না? 4টা না? আমরা একটু ভেরিফাই করি। এই যে এইটা, নেম, ইমেল, পাসওয়ার্ড। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা পোজো ক্লাস। ওটা কোনো সমস্যা নেই, এটা তো আমরা একেবারে জেডিবিসি নর্মাল জিনিস ইউজ করতেছি, এমন। আচ্ছা, তাহলে আমরা দুইভাবে তো অবজেক্ট ক্রিয়েট করতে পারি, তাই না? আমরা এখানে কিভাবে করব? আমরা সহজ করার জন্য কনস্ট্রাক্টর বেস করি। যেহেতু আমাদের কি অটো ইনক্রিমেন্ট আছে না প্রাইমারি কি, সেহেতু আমাদের এই 3টা ফিল্ড, নেম, ইমেল, পাসওয়ার্ড ইনসার্ট করতে হবে। নাকি আইডিও ইনসার্ট করতে হবে? আমাদের ডাটাবেজে আইডি কি আছে? হ্যাঁ, ডাটাবেজে আমার প্রাইমারি কি আছে, তাই না? এটা অটো ইনক্রিমেন্ট করা আছে। ওকে, সে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করবে। সো আমাদের ফিল্ড 4টা হইলেও আমরা ডাটা ইনসার্ট করবো কয়টা? 3টা। আচ্ছা, এখন আমরা এর কি করি, গেটার সেটার নেই, কারণ আমাদেরকে এটা ধরার দরকার হতে পারে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলাম, এই যে রাইট বাটন ক্লিক, ইনসার্ট কোড, তারপরে গেটার অ্যান্ড সেটার্স দিয়ে এখানে আমরা এগুলো সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমার কি হইলো, পোজো ক্লাস তৈরি হয়ে গেল, মডেল ক্লাস। হ্যাঁ, রেকর্ড চালু আছে। ওকে, ফাইন। এখন আমাদের কি করতে হবে? ডাটা সেভ করতে হবে না? তাহলে আমরা একটা ইন্টারফেস তৈরি করি, আর একটা প্যাকেজ ডিক্লেয়ার করি। সেই প্যাকেজটা কি হবে? আমরা একটা ডাটা অ্যাক্সেস অবজেক্ট তৈরি করব। আচ্ছা, তো আমরা কেউ ইন্টারফেস সম্পর্কে জানি, তাই না? আপনারা তো পড়ছেন, ইন্টারফেস। হোয়ার ইজ ইন্টারফেস? আদারে যাই, আদারে গিয়ে কই ইন্টারফেস কোথায়?
জাভা, হ্যাঁ ওকে। তাহলে নাম দেব কি, আমরা পার্সন ক্লাস নিয়ে কাজ করতেছি না, তাহলে পার্সন ডাও, ডাও মানে ডাটা অ্যাক্সেস অবজেক্ট হিসেবে আমরা এটাকে ই করলাম আর কি, নির্ণয় করলাম, যেহেতু আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না। এখন এখানে আমরা আসলে কি করব, ইন্টারফেসে আসলে কি করি আমরা, ইন্টারফেস আসলে কি, তাই না? ইন্টারফেস কি করে 100% অ্যাবস্ট্রাকশন সুবিধা দেয়, মানে আমরা কোনো মেথড যদি ডিক্লেয়ার করি তার কোনো বডি থাকবে না, সেটাকে আমরা অন্য কোথাও ইমপ্লিমেন্ট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা মেথড ডিক্লেয়ার করি। পাবলিক ভয়েড, ভয়েড যদি থাকে তাহলে কি রিটার্ন টাইপ থাকবে? কোনো কিছু রিটার্ন করবে না, বাট রিটার্ন টাইপ থাকতে পারে, বাট কোনো কিছু সে রিটার্ন করবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা পার্সন নামে একটা ক্লাস তৈরি করলাম, এখন যখন আমরা কোনো কিছু সেভ করব তখন নিশ্চয়ই কি সেভ করব, অবজেক্ট সেভ করব। কার অবজেক্ট সেভ করব? তাহলে পার্সন ক্লাসের অবজেক্ট সেভ করব, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমরা যে সেভ নামে একটা মেথড বানাচ্ছি, তাহলে এর প্যারামিটার হিসেবে কি আমরা কাকে পাস করব? পার্সনকে, তাই না? তাহলে পার্সনের পি মানে কি, পার্সন ক্লাসের অবজেক্টকেই মেইনলি আমি এখানে নির্দেশ করতেছি, তাই না? তাহলে আমরা এমন একটা মেথড বানালাম যেখানে পার্সন ক্লাসের অবজেক্টকে সে কি করবে, সেভ করে দেবে। অতএব এই মেথড কল করে যদি আমরা একটা পার্সন ক্লাসের অবজেক্টকে ধরায় দিই প্যারামিটার হিসেবে, তাহলে কি করবে সে, কানেকশনের থ্রুতে সে ডাটাবেজে সেভ করবে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি একটা লিস্ট নিতে চাই যে আমরা পার্সনকে সেভ করলাম, এখন আমরা চাই কি পার্সনের কতগুলো আমরা ডাটা সেভ করলাম, মেথডের নাম দেব কি, ফাইন্ড অল, ফাইন্ড অল, ঠিক আছে? তাহলে আমাদের কি এখানে কার লিস্ট, লিস্ট তৈরি করলাম, কার লিস্ট, পার্সন যে আমাদের অবজেক্ট আছে, যে না আমরা ক্লাস তৈরি করছি তার একটা লিস্ট। আমরা আরো মেথডগুলো তৈরি করে রাখি, আমরা একটা একটা করে কাজ শিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আর কি আছে, আমরা সেভ করলাম, এখন আমরা কি করতে পারি, আপডেট করতে পারি না? এখন যদি আমরা বলি আপডেট আমরা কাকে করব, অবজেক্টকেই করব, পিকেই করব না? আচ্ছা, এই যে কনসেপ্ট যে আমরা সেভ করব, কাকে সেভ করব, আমরা একটা অবজেক্টকে সেভ করব, ঠিক আছে? নরমালি আমরা লিস্ট নিব, কার লিস্ট নিব, আমরা একটা অবজেক্টের লিস্ট নিব, ফাইন্ড করব, ঠিক আছে? তাহলে আমরা যখন আপডেট করব তো কাকে আপডেট করব, পার্সন অবজেক্টকেই আপডেট করব। আর কি করতে পারি, ডিলিট করতে পারি। তাহলে ডিলিট আমরা আবার কি অনুসারে করতে পারি, ডিলিট অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আইডি ধরে ডিলিট করতে হবে। তাহলে আমাদের আইডি কি, অবশ্যই আমাদের আইডি এখন কি, আমাদের আমরা ডিক্লেয়ার করছি ইন্টিজার হিসেবে, সো আওয়ার আইডি ইজ ইন্টিজার। আর কি আছে, আপডেট কি, আপডেট কি আর এডিট কি, এটা আবার বুঝতে হবে। তাহলে আমরা কি করলাম, দ্যাট ইজ ইন্টারফেস পার্সন ডাউ, that is the interface and we declared some methods here. Okay, so এই মেথডগুলোর যদি আমরা এখন কি কাজ করবে, যদি আমরা এটাকে ইমপ্লিমেন্ট না করি, so we need to implement, তাহলে আমরা এই ডাউ ক্লাসের মধ্যে এই প্যাকেজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, আবার আলাদা প্যাকেজও নিতে পারি। তাহলে আমরা আপাতত কি এইখানেই ইমপ্লিমেন্ট করি IMPL। ওকে, তাহলে এটা কি একটা ক্লাস হবে না? ক্লাস যদি হয় তাহলে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে না? কাকে ইমপ্লিমেন্ট করতে হবে, পার্সন ডাউটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমাকে যেহেতু এটা ইন্টারফেস, সেহেতু কি বলতেছে, ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের আগে দরকার কি, এই পুরো কাজ সারতে গেলে কি দরকার, এক নম্বরে কানেকশন দরকার। কারণ আমার ডাটা আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, ডাটাবেজে।
কোথা থেকে ডাটা আনতে চাচ্ছি? ডাটাবেজে থেকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আমরা প্রথমে একটা কানেকশন ক্লাসের কানেকশন ইন্টারফেস থেকে একটা কি করি, একটা অবজেক্ট ডিক্লেয়ার করি। ওকে, ডিক্লেয়ার করে আমরা এই কানেকশনটা আমাদের তো কি খুব তাড়াতাড়ি দরকার না? তাহলে কনস্ট্রাক্টর অপেক্ষাকৃত কি তাড়াতাড়ি লোড হয় নাকি? আচ্ছা, তাহলে কানেকশন কোথা থেকে নিব আমরা? মনে আছে? মনে আছে? এটা মনে থাকা লাগবে নাকি? হ্যাঁ, ডিবি কানেকশন ডট গেট কানেকশন পাই গেলাম না? তাহলে আমরা কানেকশন পাইলাম কোথায়? আচ্ছা, এখন আমরা প্রথম কাজ কি আমাদের? ফার্স্ট কাজ কি? সেভ করা। আচ্ছা, সেভ করতে গেলে আমার আসলে কি দরকার? প্রথমে আমার আগে এসকিউএল যে স্টেটমেন্ট আছে সেটা আমাকে আগে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা প্রিরিকুইজিট হিসেবে প্রথমে কি করব? আমরা বলছি যে আগে সবসময় আমরা গুছায় গুছায় কাজ করব। আমরা তাহলে কি এই কোয়ারিকে পারি? হ্যাঁ, তাহলে ইনসার্ট ইনটু টেবিল নেম। টেবিল নেম কি? পারসনস। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা হলো যে পারসনটা ইমপ্লিমেন্ট যখন করলেন ইন্টারফেসে, তখন এই ফাংশনগুলো অটোমেটিক চলে আসলো না আপনি লিখলেন? এই যে এইখানে আমরা ডাও ক্লাসে তৈরি করলাম, এইগুলো এখন এখানে অটোমেটিক চলে আসছে। ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করলেই চলে আসে। হ্যাঁ, অটোমেটিক সে চলে আসছে এগুলো। ওকে, মানে এইগুলো এইখানে আমরা ইমপ্লিমেন্ট করতেছি, কিন্তু এগুলা রুট কে? রুট হচ্ছে ডাও, ডাও ক্লাসটা। কেমন? আচ্ছা, তাহলে আমরা এসকিউএল কোয়েরিতে লিখি ইনসার্ট ইনটু টেবিল নেম। টেবিল নেম আমাদের কি? আমরা আবার দেখে আসি পারসনস। ওকে, তারপরে কি? কলাম নেমগুলা কি কি? নেম, তারপরে ইমেল, পাসওয়ার্ড, তারপরে কি দিতে হবে? ভ্যালুস দিতে হবে না? ভ্যালুস দিয়ে আমরা কি দেব? আমরা জানি ভ্যালু কি? কয়টা? তাহলে আমরা 3টা ওয়ার্ড দিলাম। এটা আসলে কি? এটা আবার কি? রিমুভ করতে হয়, আগে মানুষ থাকতে কইতো জবর অ্যাড্রেসে রাখো, হ্যাঁ, এ বলে রিমুভ করে ফেলো। আচ্ছা, তাহলে আমাদের এসকিউএল যে স্টেটমেন্ট সেটা রেডি। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে স্টেটমেন্ট তৈরি করতে হবে। অথবা ক্রিয়েট করতে হবে। তো আমরা আসলে বিভিন্নভাবে কাজটা করতে পারি, মানে স্টেটমেন্ট দিয়ে করতে পারি, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিয়ে করতে পারি। তো প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিয়ে করলে অপেক্ষাকৃত সেফ, সিকিউরিটি ভালো, সেই জন্য আমরা কি করি? প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিয়ে তৈরি করব। ওকে, এর ভ্যারিয়েবলের নাম দিলাম পিএস, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। আচ্ছা, এখন প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিয়ে যদি আমরা কোনো কিছু তৈরি করি, তাহলে আমার আসলে কি, কাকে আমার প্রিরিকুইজিট হিসেবে দরকার? হ্যাঁ, তাহলে আমার অবশ্যই কি দরকার? কানেকশন দরকার। কানেকশন থাকলে আমি কি করতে পারি? প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারি। এই যে এখানে আমাদের অনেকগুলো আছে, খেয়াল করি। তো আমার এখানে দেখা যাচ্ছে যে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট স্ট্রিং এসকিউএল, মানে একটা স্ট্রিংকে সে চাচ্ছে। তাহলে আমরা এটা নিব, কারণ আমরা এসকিউএল নামে একটা কি করছি? স্ট্রিং আগেই তৈরি করে রাখছি। আমরা যদি এই লাইনটা আগে তৈরি না করতাম, তাহলে আমরা এইখানে আমরা তৈরি করে দিতাম। ঠিক আছে, এখন আমরা কি এটাকে কি করব? ট্রাই ক্যাচ ব্লক তৈরি করলাম। ওকে, তৈরি করার পর এখন
আমার এখন প্রিপেয়ার্ড স্টেটমেন্ট তৈরি হয়ে গেল না? তাহলে ডাটাগুলা হ্যাঁ পিএস এর মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে পিএস এর মধ্যে আমার কি করতে হবে? ডাটা আগে সেট করতে হবে না সুফিয়ান তাহলে সাহেব? হ্যাঁ আমাকে কি করতে হবে? আমি স্টেটমেন্ট তৈরি করলাম, তৈরি করে এখন আমার পুরো বিষয়টা এখন কোথায় আছে? পিএস এর মধ্যে আছে। তাহলে পিএস এর মধ্যে আমাকে ভ্যালু তো দিতে হবে। হ্যাঁ পিএস এর মধ্যে যদি আমি ভ্যালু না দেই তাহলে কি ঘটবে? তাহলে নাল হয়ে যাবে, তাই না? আচ্ছা তাহলে পিএস ডট আমরা কি সবগুলো কি দিছি? সবগুলো আমাদের স্ট্রিং। তাহলে এখানে কি আছে দেখি, খেয়াল করি যে প্যারামিটার ইনডেক্স। প্যারামিটার ইনডেক্স মানে কি? আমি যে ভ্যালুগুলো দেব সেইগুলোর ইনডেক্স দেব নাকি? আর এখানে আমি ভ্যালুগুলো কোথা থেকে পাবো? এখন কিন্তু বোঝার বিষয়, সবাইকে খুব পুরোপুরি ভালোভাবে বুঝতে হবে। আমি আসলে ভ্যালুটা তাহলে কার কাছ থেকে পাবো? আমরা বলছিলাম একটু আগে যখন আমরা এখানে ডাও ক্রিয়েট করি, এটা আবার কি হলো? এরকম তো হওয়ার কথা না। আশ্চর্য তো, মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করতেছে। আচ্ছা খেয়াল করি, আমরা বলছিলাম সেভ করার সময় কাকে সেভ করব? অবজেক্টকে। তাহলে আমাদেরকে মনে করতে হবে সেভ করার সময় যে আমাদেরকে অবজেক্টের মধ্যে ডাটা আছে। কি মনে করতে হবে? ডাটা ইজ প্রেজেন্ট ইন অবজেক্ট পি বা পারসন। ওকে তাহলে এইখানে ডাটা আছে না? তাহলে আমার এখানে ডাটা কার কাছ থেকে ধরবো? ওই পি, এই যে প্যারামিটার যদি আমি পি না দিয়ে পারসন দিই এখানে, হ্যাঁ দিতাম, ওই পাশে যদি দিতাম তাহলে এই পাশে হতো, তাহলে আমি লিখতাম পারসনই লিখতাম। এখন আমি কি লিখবো এখানে? পি ডট কি লিখবো? পি থেকে গেট প্রথমে কি নেম। ক্লিয়ার সবাই? পি থেকে কি করলাম? ওই যে গেটার সেটার মাধ্যমে আমার যে এখানে পি নেম গেটারের মাধ্যমে আমি এইটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি কার মাধ্যমে করতে পারবো? এই গেট, হ্যাঁ গেট মেথডের মাধ্যমে করতে পারবো। সো আমার এখন কি হলো? সেট হয়ে গেল না পিএস এর মধ্যে? আচ্ছা তাহলে সেট কি? সেট স্ট্রিং। স্ট্রিং এখানে কি প্যারামিটার কত? 2। এখানে কি হবে? পি ডট গেট ইমেল। এগুলো আমাকে নেক্সট ক্লাসে বোঝাই দিতে হবে সবাইকে। পি ডট সেট স্ট্রিং। ওকে নাম্বার 3 পি ডট, এইটুকু যে বুঝবেন সে মনে করবো যে ক্লিয়ার। সেট কি? সেট পাসওয়ার্ড। আচ্ছা ও হ্যাঁ তাহলে কি হবে? গেট গেট পাসওয়ার্ড। এখন আমার কি পিএস এর মধ্যে সব ভ্যালু সেট হয়ে গেছে না? এখন আমি এই পিএস কে কি করতে পারি? এক্সিকিউট করতে পারি নাকি? আচ্ছা তাহলে ডাটাবেজে কি এটা কি আমরা কি শুধু কোয়েরি হবে নাকি আপডেট হবে? ডাটাবেজ ইনসার্টটা আসলে কি? এক্সিকিউট কি? এ দেখেন এখানে অনেক আছে, এক্সিকিউট কোয়েরি, শুধু এক্সিকিউট, দেখছেন কতগুলো আছে? কি হবে বলেন? এটা কি কোয়েরি হবে? কোয়েরি কখন হয়? যদি ডাটা নিয়ে আসেন আপনি, then you are updating in the database, you are changing in the database, right? ডাটাবেজের মধ্যে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন না, দ্যাটস আপডেট। আচ্ছা যখন আপনি নিচ্ছেন দ্যাটস ইজ এক্সিকিউট কোয়েরি। এখন আমরা কি করতে পারি? ইচ্ছা করলে কানেকশনটারে ক্লোজ করে দিতে পারি, পারি না? আচ্ছা কানেকশন ক্লোজ করব কি করব না বলেন? আমরা যদি কানেকশন না করি ক্লোজ কোনো সমস্যা নেই, আমরা কানেকশন রাইখে দিলাম, সমস্যা কি? কিন্তু আমরা কানেকশন ক্লোজ করে দেব নাকি? আবার কানেকশন স্টার্ট করতে হবে নাকি? আচ্ছা তাহলে কি একটা মেসেজ দেই, ডাটা ইনসার্ট সাকসেস। যদি ডাটা যায় তাহলে এই মেসেজ দিবে, আর যদি না যায় তাহলে কোন জায়গায় মেসেজ দিবে?
তাহলে আমরা এখানে মেসেজ পাবো না, failed. ওকে, তাহলে আপাতত মনে হচ্ছে, আপাত দৃষ্টি থেকে মনে হচ্ছে কি যে আমাদের কাজটা কিছুটা হয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে আমরা এটা একটু টেস্ট চালাতে হয় নাকি? আচ্ছা, তাহলে আমাদের তো টেস্ট ক্লাস একটা আছেই করা, আমরা এইখানেই কাজটা করি। কিভাবে করব বলেন? বলেন কোন অবজেক্টের থ্রুতে আমরা ওই মেথডটাকে কল করব? হ্যাঁ, কি কি লাগবে বলেন? আচ্ছা, আপনাকে প্রথমে ডাটা দিতে হবে, তার জন্য আপনাকে পার্সনের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সেই পার্সনের অবজেক্ট আপনাকে প্যারামিটার হিসেবে, অর্থাৎ প্রিরিকুইজিট কি এখানে? পার্সনের অবজেক্ট ক্রিয়েট করা। তাহলে আমরা পার্সনের অবজেক্ট ক্রিয়েট করি আগে। আচ্ছা, আমরা এখানে লিখি ডাটা ইনসার্ট ইনটু ডাটাবেস টেবিল। ওকে, তাহলে আমরা কি করব? কারণ আমরা তো পার্সনের অবজেক্টকেই কি করব? পার্সন ইকুয়াল টু নিউ পার্সন। এখন আমরা কোনটা নেব? আমরা আগে এটাকে ই করি, এটাকে আগে ইনপুট করে নেই। হ্যাঁ, এই যে এখন আমাকে বলবে 3টা না? আচ্ছা, তাহলে প্রথমটা কি? সবগুলা স্ট্রিং না? কি দেব নেম? এই রুহুলের নাম প্রথমে দেই, তারপরে রুহুল @gmail। আচ্ছা, পাসওয়ার্ড 1 2 3 দিলাম রুহুলের। কেমন? তাহলে আমার কি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল না? এখন আমরা যে এই যে সেভ মেথডটা বানাইলাম, এটা আসলে কার প্রপার্টি? এই ক্লাসের প্রপার্টি না? আচ্ছা, তাহলে এই ক্লাসে কি করতে হবে? কই আমার ক্লাস কই? তাহলে এই ক্লাসে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি নাকি? কি নাম দিলাম? কি দাও দেই ইকুয়াল টু অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তাহলে pDAO এর থ্রুতে আমি কি সেভ মেথডটাকে কল করতে পারবো? এখন সেভ মেথড কল করার সময় ও অটোমেটিক কি করতেছে? এই যে পারসন চিনে ফেলাইছে। কই? এই যে এই পারসনকে ও চিনে কি করতেছে? নিয়ে যাচ্ছে। এখন আমরা যদি দেই, যদি সবকিছু আল্লাহ যদি রহমত করে, তাহলে ডাটা ঢুকে যাবে নাকি? যদি না ঢোকে? আচ্ছা, তাহলে আমরা দেখি আগে চেক করে। আমাদের সবকিছুতে মনে হয় ঠিক আছে। ডাটা ইনসার্ট সাকসেস। আমাদের মেসেজ বলতেছে কি? ডাটা ইনসার্ট সাকসেস। সো আমরা একটু ডাটাবেস ঘুরে আসি তাহলে। এই টেবিলটা না? হ্যাঁ, ডাটাটা ঢুকে গেল। ঢুকেই গেল। আচ্ছা, আরো 2-1টা ডাটা তাহলে ঢুকাই নাকি? আচ্ছা, আমরা যদি একই সাথে কয়েকজনের অবজেক্ট ক্রিয়েট করতাম তাহলে কি হইতো? এটাকে কপি করি। তাহলে এটাকে আমরা ঢুকে দিই নাকি? আমরা একই সাথে অনেককে কল করতে পারতাম না? আরেকটা বানাই। আমাদের তো লিস্ট লাগবেই নাকি? সেই ক্ষেত্রে আমরা ডাটা ঢুকে দিই। সুফিয়ান,
এখানে অবজেক্ট 2 3 তাহলে আমার তো ডাটা প্রথমটা ঢুকে গেছে না? তাহলে এভাবে দিলে কি ডাটা ঢুকবে? না এরর দিবে? দেখা যাক, এরর দিলেও তো আমরা দেখতে পাচ্ছি তিনটাই সাকসেস। আচ্ছা, তাহলে আমরা ডাটাবেজে যাই। তার মানে 4টা ঢুকে গেছে। এখন আমাদের কাজ কি হবে? এখন আমরা লিস্ট আগে ভিউ করি নাকি? আচ্ছা, তাহলে আমরা যাই কোথায়? লিস্ট কি ছিল আমাদের? লিস্ট আমরা পারসন ক্লাসের পারসন অবজেক্টের লিস্ট বানাতে চাচ্ছি। মেথডের নাম কি? ফাইন্ড অল। তাহলে আমরা ফাইন্ড অলে যাই। এই তো ফাইন্ড অল। আচ্ছা, ফাইন্ড অলে গেলে প্রথমে লিস্ট কিভাবে বানাবো? লিস্ট তো আগে তৈরি করতে হবে নাকি? তাহলে আমরা একটা লিস্ট আগে তৈরি করি। পারসন লিস্ট নাম দিলাম। কি ধরনের কি হবে এখানে? কি হবে কি লিস্ট হবে? অ্যারে লিস্ট। ওকে, সে আসলে কি রিটার্ন করবে? আমরা সবকিছু সিকিউরলি করি, তাই না? আচ্ছা, পারসনের লিস্ট কি করলাম? তৈরি করলাম। এখন কি হবে বলেন? এখন কি করতে হবে আমাদের? আসলে লিস্ট তো আগে লাগবে আমাদের নাকি? তাহলে আমরা আগে কোয়েরি করব, এসকিউএল কোয়েরি করে তাহলে আমরা একটা এসকিউএল কোয়েরি লিখি। এসকিউএল কোয়েরিটা কি ধরনের? স্ট্রিং। এসকিউএল ইকুয়াল সিলেক্ট কিভাবে নাই রুল বলেন? স্টার ফ্রম টেবিল নেম। টেবিল নাম কি? পারসনস। গুড। এখন আমাদের কি করণীয়? তাহলে আমরা কি করবে? পিপিআর স্টেটমেন্ট নেব না? ইয়েস। কার থ্রুতে নেব? তাহলে এখন ডাটা কোথায়? এখন পিএস এর মধ্যে, তাই না? এখন কি করণীয়? হ্যাঁ, এখন আমরা কথা হচ্ছে যে পিএস কে আমরা এক্সিকিউট করতে পারি। দ্যাট ইজ, এই পিএসটা কি আসলে? পিএসটা কি বলেন? এটা একটা স্টেটমেন্ট কিন্তু, তাই না? তো স্টেটমেন্ট যদি হয়, সেই স্টেটমেন্টের থেকে ডাটাটা আমার কি করতে হবে? লিস্টের মধ্যে নিতে হবে না? আচ্ছা,
যদি লিস্টের মধ্যে নিতে হয় তাহলে আমাকে সেখানে একটা মেকানিজম দরকার হতে হবে। সেটা কি? সেটা হচ্ছে রেজাল্ট সেট। আমাদের যে রেজাল্টটা পেলাম তার একটা কি আছে, একটা রেজাল্ট সেটের মধ্যে আমরা এই ডাটাগুলোকে নেব। ঠিক আছে, কোথায় রাখবো? একটা রেজাল্ট সেটে ডাটাগুলোকে রাখবো। রেজাল্ট সেট, ঠিক আছে, দিলাম RS। আচ্ছা, এখন হ্যাঁ, এটাকে নেক্সট করে করে নেক্সট করে আমাদেরকে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। নেক্সট নামে একটা মেথড আছে, ঠিক আছে, সেই মেথডের থ্রু দিয়ে আমরা সবগুলো পেয়ে যাব। তাহলে এক্সিকিউট কোয়েরি। এখন ডাটা কোথায় আছে? এখন PS এর মাধ্যমে কোয়েরিটাকে এক্সিকিউট করলাম। এখন আমার ডাটা সব কোথায় আছে? RS এর মধ্যে আছে। এখন আমরা while দিয়ে এটাকে এক্সট্রাক্ট করব। কোথায়? ডট কি নেক্সট। আচ্ছা, নেক্সট ক্রিয়েট করলাম। এখন ডাটা কোথায় আছে আসলে? RS এর মধ্যে আছে না? সব ডাটা কোথায়? RS এর মধ্যে। আচ্ছা, তাহলে আমার ডাটাটা এখন পার্সনের ভিতরে ঢোকাইতে হবে না? পার্সন একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সেই অবজেক্টের মধ্যে ডাটা ঢোকানোর পর সেই অবজেক্টগুলোকে কি করতে হবে? অবজেক্টটাকে আবার লিস্টের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে এখন আমি কি যেটা করব সেটা হলো, আমি কি করলাম, প্রথমে একটা লিস্ট তৈরি করলাম। সেই লিস্টের মধ্যে এখন কোনো ডাটা নাই, ঠিক আছে। আমি একটা SQL কোয়েরি তৈরি করলাম, ডাটাটা SQL কোয়েরিতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেটাকে একটা স্টেটমেন্ট আকারে রেডি করলাম, ঠিক আছে। PS নামে একটা স্টেটমেন্ট, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিয়ে রেডি করলাম। রেডি করার পরে সেটাকে আমি একটা রেজাল্ট সেটের মধ্যে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, দেখেন রেজাল্ট সেট ইজ অলসো অ্যান ইন্টারফেস, ঠিক আছে, তার একটা কি আছে, মেথড আছে। ওকে, তাহলে এই রেজাল্ট সেটের মধ্যে রাখলাম এবং এটাকে কি করব আমরা এখন? লুপ চালাই দিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? পার্সনের, যদি পার্সনের অবজেক্টই না থাকে তাহলে কি লিস্ট থাকা সম্ভব? হ্যাঁ বলেন, পার্সন অবজেক্ট যদি নাই থাকে তাহলে সেখানে কি লিস্ট থাকা আদৌ সম্ভব? তাহলে আমাদেরকে পার্সনের অবজেক্টের মধ্যে আগে ডাটা ঢোকাতে হবে। কোথা থেকে? RS থেকে ডাটা নিতে হবে। তাহলে এই রেজাল্ট সেট থেকে ডাটা নিয়ে আমরা কি করব? একটা একটা করে What's the mistake? ক্রিয়েট কনস্ট্রাক্টর পার্সন। তাহলে দেখেন আমাদেরকে এখানে একটা সাজেশন দিচ্ছে যে আমরা পার্সন নামে একটা কনস্ট্রাক্টর আমাদের পার্সন ক্লাসের মধ্যে কি করতে হবে? ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, পাবলিক দাও সেটা আবার, ঠিক আছে। ক্রিয়েট করছি না? এখন দেখেন, এখন এরর আছে? আচ্ছা, নাই। তাহলে এখন কি করতে হবে? এই পার্সনের মধ্যে কি করতে হবে? এই পার্সন অবজেক্টের মধ্যে কি সেট করতে হবে না সুফিয়ান? হ্যাঁ, ক্লিয়ার? রোহল, বুঝতেছেন আপনি? না বুঝলে আমি 10 বার রিপিট করতে প্রস্তুত, কিন্তু আমাকে বলতে হবে যে বুঝছি এবং আমাকে বুঝাই দিতে হবে নেক্সট, ঠিক আছে। তাহলে আমি এখানে কি সেট করব? ভ্যালুগুলো আমি সেট করব না? এটা কি থ্রুতে করব? এই যে আমি এখন পার্সন ক্লাসের মধ্যে যে কাজগুলো করছি, এই যে ফিল্ডগুলা এবং এর যে গেটার সেটা রাখছি, এখন আমি এর থ্রুতে এখানে আমি ভ্যালুগুলোকে সেট করব। প্রথমে কি? নেম। এখন কি বলতেছে? SQL, তার মানে কি ডাটা কোথায় আছে? RS এ আছে না? RS থেকে কিভাবে নিতে পারি? স্ট্রিং হিসেবে আছে না RS এর কাছে? তাহলে গেট স্ট্রিং, ঠিক আছে। কোনটা নেব? শুধু কলামের লেভেলটা নাকি? এটাই কলাম লেভেল। ওকে, তাহলে আমরা এখানে কি করব? নেম না, এরকম। আচ্ছা, তারপরেটা কি? p.set ইমেল RS থেকে নিব। এখন RS থেকে আমি আবার নিলাম, নিয়ে কি করব? গেট স্ট্রিং ইমেল p.set পাসওয়ার্ড
rs ডট গেট মানে রেজাল্ট সেট থেকে আমরা কি করতেছি স্ট্রিং আকারে ধরতেছি ধরে আচ্ছা এখন আমার এই ভ্যালুগুলা rs থেকে আমরা এই যে আমি যে কোয়েরি করলাম সেই কোয়েরিটাকে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট হিসেবে রেডি করলাম রেডি করে সেই ডাটাগুলোকে রেজাল্ট সেটের মধ্যে রাখলাম সেটাকে লুপ করে দিচ্ছি লুপ করে দেওয়াতে সেই ডাটাগুলো এখন কোথায় এসে সেট হলো এই পির মধ্যে সেট হয়েছে না সব এখন এই পিটাকে আমরা কোথায় ই করতে পারি এই লিস্টের মধ্যে যে লিস্টকে আমরা কি করলাম অ্যাড করে দিচ্ছি ওই যে দেখেন অ্যাড এর মধ্যে যে পার্সনের ই আছে খেয়াল করছেন কিছু তাহলে দেখেন সবকিছু ফ্লোটা বুঝতে হবে ফ্লোটা যদি আপনি বুঝেন দেন ইউ আর রেডি আচ্ছা তাহলে কি হবে এখন আপনি কি করতে পারি আমরা এটাকে এখন এই লিস্টটাকে আমরা কি করতে পারি রিটার্ন করতে পারি না এখানে রিটার্ন করে দিব আচ্ছা এখানে দেওয়া যাবে না তাই না এখানে দেওয়াটা কিন্তু ঠিক হবে না তাহলে আমরা রিটার্ন করে দিই একবারে নিচে এখানে কি চাচ্ছে লোকাল ভ্যারিয়েবল চাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে লিস্টটাকে বাইরে নিয়ে যাই আমি হয়েছে আচ্ছা তাহলে এখানে যদি ডাটা আমি যদি পাই গুড এখানে কি কোনো মেসেজ দেব এখানে একটা মেসেজ দেই এখানে যদি না আসে তাহলে কি হবে রিটার্ন নাল না এখানে আসলে কি হবে রিটার্ন নাল আর এখানে আসলে লিস্ট ওকে তাহলে এখানে কি হবে নো ডাটা তাহলে আমাদের মেথডটা কি মোটামুটি মনে হচ্ছে যে রেডি এখন আমরা আরেকটু রিভিউ করি রুহুল বলেন প্রথমে এখানে কি কি ঘটলো প্রথমে আমরা একটা লিস্ট তৈরি করলাম কিন্তু এই লিস্টে কোনো ডাটা নেই পরে কি করলাম একটা এসকিউএল স্টেটমেন্ট বানালাম সিলেক্ট আমরা এসকিউএল স্টেটমেন্টের মাধ্যমে সকল ডাটা নিয়ে আসলাম এসকিউএল এইখানে এটাকে একটা স্টেটমেন্ট হিসেবে রেডি করলাম প্রিপেয়ার্ড স্টেটমেন্ট হ্যাঁ প্রিপেয়ার্ড স্টেটমেন্ট রেডি করতে গেলে কাকে লাগতেছে আমার কানেকশন লাগতেছে আমি কানেকশন তৈরি করে আসছিলাম এখানে হ্যাঁ ওকে এখানে আমি ইনিশিয়ালাইজ করছি ওকে তার থ্রুতে এটা পেলাম আমার ডাটা আসলো এখানে এখন আমি এই ডাটাগুলোকে কি করলাম এপিএসকে এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করলাম এক্সিকিউট কোয়েরির মাধ্যমে ঠিক আছে করে ডাটাগুলো এখন কোথায় চলে আসছে আরএস এর মাধ্যমে তারপর আরএসটাকে আমরা কি করলাম নেক্সট মেথডের মাধ্যমে একটা একটা করে নেক্সট করতেছে সে এটার পর এটা এটার পর এটা ঠিক আছে একটা করে রু সে রেক্স করতেছে ঠিক আছে তো এখানে আমরা কি করলাম অবজেক্ট ক্রিয়েট করলাম ক্রিয়েট করে একটা একটা করে আমরা ভ্যালু সেট করে দিলাম কার কাছ থেকে গেট করলাম আরএস রেজাল্ট সেট থেকে গেট করলাম অ্যাজ এ লেভেল প্যারামিটার হিসেবে ওকে করার পরে সেই যে অবজেক্টের মধ্যে সব ভ্যালু সেট হইলো হওয়ার পর সেটা আমরা আমাদের লিস্টে অ্যাড করে দিলাম ক্লিয়ার আচ্ছা তারপরে আমরা কি করলাম যেহেতু এই লিস্টটা হ্যাঁ আমাদেরকে কি করতে হবে এই যে এখানে কি লিস্ট না আমাদের রিটার্ন টাইপ কি হতে হবে অফকোর্স লিস্ট রিটার্ন করবে সেহেতু এই লিস্টটা এখন কি করতেছে সে রিটার্ন করতেছে এখন আমরা দেখি যে আসলে আমাদের কাজ আসলে হয়েছে কিনা ঠিক আছে তাহলে আমরা কিভাবে দেখবো টেস্ট করে আসি নাকি এখন এই ডাটা তো আমার সেভ হয়ে গেছে এই ডাটা তো ডুপ্লিকেট হবে নাকি ডুপ্লিকেট করার দরকার আছে তাহলে আমরা এখন কোন মেথডটা কল করব অল আচ্ছা ফাইন্ড অল কল করলে কি মানে কিন্তু কিছু ডিসপ্লে করবে কি দেখি ডিসপ্লে করে কিনা করার তো কথা না কারণ আমরা তো কোনো ডিসপ্লের কমান্ড দেই নাই আচ্ছা তাহলে এটা একটা লিস্ট না কি টাইপের লিস্ট আচ্ছা তাহলে লিস্ট আমাদের একটা পার্সোনাল লিস্ট তৈরি করতে হবে না লিস্ট তৈরি করে সেই লিস্টের মধ্যে কি ডাটা থাকবে নাকি তাহলে নাম দিলাম পি লিস্ট
এখন কি করলাম, এই অবজেক্টের থ্রুতে এই মেথড কল করে আমার এখন ডাটা কোথায় চলে আসছে, কোন লিস্টে আছে, হ্যাঁ এই পি লিস্টে আছে, যেখানে পি লিস্ট নামে যে অবজেক্টটা তৈরি করছি, লিস্টের অবজেক্ট, ঠিক আছে, যে লিস্টটা তৈরি করলাম এই লিস্টের মধ্যে এখন কি আছে, ডাটা থাকার কথা। নর্মালি লজিকে ডাটা এখানে আছে। এখন এটাকে আমরা এখন ডিসপ্লে করাবো কিভাবে বলেন, রুহুল বলেন। হ্যাঁ, তাহলে আমরা এখন ফর ইন চালাই। হ্যাঁ, ফর ইন চালাবো কিভাবে, প্যারামিটার কি হবে, পার্সনের পি কোলন পি লিস্ট, তাই না? লিস্টটাকে কি করলাম, এখানে লোড করলাম। আচ্ছা, লোড করার পর এখন আমি যদি সিস আউট লিখি, নিউ লাইন করে দেই সব। আচ্ছা, এখন আমরা পুরা আইডি সহ নিয়ে আসতে চাই। আইডি কি সেট করছি? আচ্ছা, আইডি এখন আপাতত বাদ। কি দেই প্রথমে, নেম, তাহলে কি পি ডট গেট নেম, তারপরে কি ইমেল, পি ডট পি মানে পার্সন না, পার্সনের অবজেক্ট, ঠিক না, প্লাস কি পাসওয়ার্ড, ওকে, পি ডট গেট পাসওয়ার্ড। তাহলে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে প্রিন্ট করানো উচিত এখন নাকি? ক্লিক করে দেখি, আমাদের ডাটা তো চলে আসছে। হ্যাঁ, এখন আমরা এখানে আইডিটাও প্রিন্ট করি, দেখি কি এরর দেয়। ও আচ্ছা, এটা তো কোড যাবার একেবারে ফর ইন লুপ করাচ্ছি, দেখা দিচ্ছি। এইখানে আমরা একটা লিস্ট তৈরি করলাম, ঠিক আছে, এটা আছে ফর ইন কেন বলি বোঝানোর জন্য সুবিধা। এই লিস্টটা এইখানে ইন করবে একটা অবজেক্ট হিসেবে, এই লিস্টটা এক্সট্রাক্ট হবে একটা অবজেক্ট হিসেবে। এই লুপের ভিতরে যা ঘটবে, যত অবজেক্ট আছে সে কি করবে, বারবার একটা করে ঘোরাবে। পার্সন এই যে পার্সনের লিস্ট, যে টাইপের লিস্ট ওই টাইপের অবজেক্ট ক্রিয়েট করে হবে। মানে বিষয়টা হচ্ছে, খেয়াল করেন, পার্সনের লিস্ট, কার লিস্ট, পার্সনের লিস্ট। তাহলে পার্সনের লিস্টের মধ্যে কি আছে, পার্সনের অনেকগুলো অবজেক্ট আছে, লিস্ট কারে কয়, অনেকগুলো অবজেক্ট, সে লিস্ট বানায়। আমরা আসলে কি করলাম খেয়াল করি এখানে, এই যে জায়গাটা খেয়াল করি, যে রেজাল্ট সেটে যখন আমার ডাটা নেক্সট করতেছি, ইটারেট করতেছি একটা করে, তখন আমরা পার্সন নামে একটা অবজেক্ট বানায়া সেই পার্সনের অবজেক্টের মধ্যে সব ভ্যালু কি করছি, সেট করছি। কোথা থেকে সেট করছি, রেজাল্ট সেট থেকে গেট করছি, গেট করে সেট করে দিছি। তার মানে আমার এখন এই পার্সনটাকে, আবার এই পার্সন অবজেক্টটাকে কোথায় অ্যাড করছিলাম, লিস্টে। আবার অনুরূপভাবে পার্সনের লিস্ট থেকে আবার কি করলাম, অবজেক্টে রূপান্তর করলাম, কিসের মাধ্যমে, ফর ইন এর মাধ্যমে। আমরা কি করতে পারি, একটা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টটাকে কি করতে পারি, লিস্টে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে, কারণ লিস্টে কোনো ডাটা ছিল না। আবার কি করতে পারি, একটা লিস্টের মধ্যে আমি জানি ডাটা আছে, সো ওই ডাটাটা ক্লিয়ার। এই ফর লুপটা ফর ইন লিস্ট, হ্যাঁ, মানে অবজেক্ট ইন লিস্ট, যদি চিন্তা করেন অবজেক্ট ইন লিস্ট অথবা অবজেক্ট এক্সট্রাক্ট ফ্রম লিস্ট,
এটা কি চিন্তা করেন, অবজেক্ট এটাকে মনে করেন এক্সট্রাক্ট ফ্রম লিস্ট। ফর যদি ওই অবজেক্টে কি লিস্টের মধ্যে যদি কিছু না থাকতো কোনো এরর করবে কি? তাহলে কি দেখাবে, নাল। আর ফর ইচ ওই যে এগুলো দিলে করতে গেলে না পেলে নাল চেক করে দিবেন, আগেই নাল চেক করে দিবেন। যদি আপনার নালে সন্দেহ থাকে তাহলে ইফ চালিয়ে দেন আগেই, যে যদি নাল না হয় তাহলে তুমি ফর লুপ চালাই। যদি ইফ কি এই লিস্টটা যদি কি হয়, হ্যাঁ আচ্ছা, আর অথবা আমরা এটা কি করতে পারি, সাইজ প্রিন্ট করতে পারি না? তাহলে লেন্থ না, লেন্থ কার হয় বলেন? তাহলে কি কি হবে, সাইজ। আর লেন্থ হয় অ্যারের, লেন্থ হয় অ্যারের। কত দেখাবে এটা বলেন? দেখছেন সাইজ 4। তাহলে আপনি আগেই বলে দেন এখানে, মনে করেন ইফ list dot size is greater than 0, মানে কি 0 থেকে যদি বেশি হয় তাইলে তুমি এনে ঢুকো, আর নাইলে ঢুকো না। ওকে, তাহলে কি এখন ঢুকবে? ঢুকছে। এখন মনে করেন এটা আমরা মানে বোঝার জন্য আমাদের তো ডাটা অ্যারাউন্ড ফালা দিতে পারবো না। যদি 0 থেকে কি হয়, সাইজ আছে কিন্তু ডাটা নাই। ডাটা আছে নাই, তাহলে আমরা এরকম করে ভ্যালিডেশন করতে পারি ইচ্ছা করলে। আচ্ছা, তাহলে এখন আমাদের কিসের পালা? আমার আইডি প্রিন্ট করতে চাই। আইডি পাইছি, কোন থেকে পাইছি বলেন তো? হ্যাঁ, আইডি কি আমার আসলে পিন করব, করা উচিত? করবে? কে কে করবে? হ্যাঁ পিন করবে? সুফিয়ান, রোল করবে? সবাই করবে? আমার তো মনে হইতেছে না করবে, দেখি কি পিন করছে। 0 কেন প্রিন্ট করছে বলেন? 0 হচ্ছে ডিফল্ট ভ্যালু। কার ডিফল্ট? ইন্টিজার হিসেবে। সো ডিফল্ট প্রিন্ট করছে। সো আমরা যে লিস্টটা জেনারেট করছি, লিস্টের মধ্যে তো অ্যাডই করি নাই। কাকে অ্যাড করি নাই? তাইলে পি কি করতে হবে? পি ডট সেট আইডি। তাহলে কি করতে হবে? আরএস কি সেট কেন? প্যারামিটার হিসেবে কি যাচ্ছে? এখন আমরা একটু ট্রাই করি। এখন আসছে? তাহলে আমরা একটু এখানে একটু ফাঁকা করে দিই। তার মানে কি, ডাটাবেজে ডাটা আছে, কিন্তু সেটা আমরা আমাদের প্রোগ্রামটা কি হলো বলেন তো? কি ধরনের প্রোগ্রাম করলাম এটা? আমরা কি প্রসিডিউর প্রোগ্রাম করছি? এটা যদিও ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসছি জেডিবিসি, নরমাল প্লেন জেডিবিসি প্রোগ্রামিং এর মাধ্যমে, বাট এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা অবজেক্ট ওরিয়েন্টেড, কারণ হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি পারসন ক্লাসে, সেটাকে আবার
সেখানে আবার ইমপ্লিমেন্ট করছি না, মেথডের মধ্যে আমি পার্সনের আমরা প্যারামিটার হিসেবে দিয়ে দিছি না, যে আমরা সেভ করব কাকে, পার্সন অবজেক্টকে। আবার সেখানে লিস্ট তৈরি করছি, লিস্ট করার পরে পার্সন অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টগুলোকে আবার একটা একটা করে সেট করছি। কোথা থেকে? রেজাল্ট সেট থেকে। সেই রেজাল্ট সেট থেকে অবজেক্ট তৈরি করার পর সেই অবজেক্টটাকে আবার কোথায় কি করছি, লিস্টের মধ্যে অ্যাড করছি। তারপরে সেই মেথডটাকে আমরা ফাইন্ড অলকে কল করে দেখলাম আমাদের ডাটা আছে, ডাটাটাকে কি করলাম, এক্সট্রাক্ট করলাম, তাই না? মাথার ভিতরে একবারে পুরোপুরি এটা ঢোকাইতে হবে। যদি কেউ না বুঝেন আমাকে যে কোনো সময় ফোন দেন, ইমেলে যোগাযোগ করেন, ইমেল করলে একবারে কনফার্ম। মানে আমি এখন তো যে ব্যাচ ওইটা শেষ হলো গত সপ্তাহে, সেহেতু আমি এখন একটু মোটামুটি ফ্রি আছি। তো নর্মালি আমাকে 10টার পরে পাইবেন, মোটামুটি 10:30টার পরে আমাকে স্কাইপিতে অন দেখলে আমাকে নক করবেন, কোনো সমস্যা নেই। আমি সাধারণত 12টা 1টা পর্যন্ত থাকি, কোনো সময় 2টা পর্যন্ত থাকি। নর্মাল হচ্ছে 12টা 12:30, এটা হচ্ছে নর্মাল একবারে রেঞ্জ। আপনারা 11টার দিকে মানে টার্গেট করে রাখবেন সবসময়, মানে 11টা খুব বেশি রাত না। মানে আপনি না না চিন্তা করার কিছু নাই। আমার কথা হলো যে আপনার যদি রাত 2টার সময় দেখেন আমি স্কাইপে অন আছি, সো ইউ ক্যান নক মি, ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে স্কাইপে দিছি কি জন্য, স্কাইপে দিছি জন্য আপনি আমাকে তাৎক্ষণিক কোনো সহযোগিতা পান, বা আমি স্কাইপেতে স্ক্রিন শেয়ার করে আপনাকে কিছু দেখাই দিতে পারি, ঠিক আছে? কারণ আমি কিন্তু মনে করি না যে শুধু ক্লাসেই সব কিছু আপনাকে শিখতে পারবেন, ঠিক আছে? কারণ ক্লাস হচ্ছে সীমিত, কারণ ক্লাসটা আসলে সবার জন্য লেকচার দেওয়া হয়, মানে একটু বিষয়টা অন্যরকম থাকে, ঠিক আছে? অনেকের অনেক রকম সমস্যা থাকবে। তাহলে দেখেন প্রসিডিউরটা কি আপনারা বুঝতে পারছেন? আরো কি এটা আলোচনা করতে হবে? তাহলে বাকি রইল কি? আচ্ছা, যদি ডিলিট বাকি থাকে তাহলে ডিলিটের আসলে কাজটা কি আমরা একটু আলোচনা করি। এগুলো আপনাদের হোমওয়ার্ক। এই কাজটাই আমরা প্রজেক্টে আপনাদের দিয়ে দিচ্ছি, ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন। দেন এই প্রজেক্টের বাকি অংশ আপনারা করে নিয়ে আসবেন, করে আমাকে পাঠাবেন সবাই, ঠিক আছে? মানে আমি চাই যে আপনারা একেবারে 100% কনসেপ্টটা ক্লিয়ার থাকুক। এটা সবাই আগামী ক্লাসে এসে ব্যাখ্যা করবেন, 5 মিনিট করে সময় পাবেন, ঠিক আছে? আমার এখানে প্রজেক্ট থাকবে, প্রজেক্টটা আপনারা একবারে A to Z ব্যাখ্যা করে দিবেন যে প্রজেক্টে এই ঘটনা ঘটছে, এইভাবে আমরা কানেকশন নিছি, এইভাবে এই মেথডটা তৈরি করলাম, এইভাবে প্রজেক্ট ক্লাস তৈরি করছি, হ্যাঁ আমার ডাটাবেজে এই আছে, এই জিনিসগুলো আমি যেভাবে বললাম আপনারা সেভাবে বলবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে আপডেট কাকে আপডেট করবেন? যখন আপডেট করবেন তখন কোয়েরিটা ভিন্ন হবে। এসকিউএল কোয়েরি কি হবে? আপডেটের কোয়েরিটা কি সেট করে দিতে হয়, জানা? তখন আপডেট টেবিল নেম সেট, তার ফিল্ড ইকুয়াল হোয়াট, ফিল্ড ইকুয়াল টু হোয়াট, ফিল্ড ইকুয়াল টু হোয়াট, 3টা ফিল্ড আপডেট হবে। তখন আমরা কিন্তু এই যে এসকিউএল যে আমরা যেভাবে ডাটা ইনসার্ট করলাম ওইভাবে কোয়েরি করলেই ওটা আপডেট হয়ে যাবে। তখন ওটাকে আপনি আইডিটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর হচ্ছে আরেকটা কি রইল, ডিলেট। তাহলে ডিলেটটা কি প্যারামিটার হিসেবে যাবে? আইডি। আপনি যদি আইডি এখানে যদি কোয়েরি লেখেন সেলে কি ডিলেট ফ্রম হোয়ার আইডি ইকুয়াল টু হোয়াট, প্যারামিটার হিসেবে দিয়ে দিলেই এক্সিকিউট আপডেট হবে এগুলো সব, ঠিক আছে? ডিলেটও আপডেট, আপডেটও আপডেট। ওকে ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। প্র্যাকটিস করেন, আর যদি কোনো কোশ্চেন থাকে বলেন। ভিডিওটা অফ করে দিলাম, হ্যাঁ।